আজ সুন্দরবনের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। সকালে লঞ্চে একসাথে খাওয়া দাওয়া সেরে আমরা তৈরি হচ্ছি এক নতুন অভিজ্ঞতার জন্য। মনটা একটু ভার হলেও সামনে অপেক্ষা করছিল চমৎকার কিছু মুহূর্ত। দিদি লজ্জা পেয়ে গেছে। ভালো লাগছে। লঞ্চ থেকে নেমে আমরা রওনা হলাম লোকনাথ মন্দিরের পথে। রাস্তার পাশে চোখে পড়ল সারি সারি ডাবের দোকান, স্থানীয় কিছু দোকান আর তালপাতা সেপায় যা আমরা বইতে পড়েছি। এছাড়াও স্থানীয় চাল ডালের কিছু দোকানও আমরা পেয়েছি। ইচ্ছা হচ্ছিল সেখান থেকে কিছু জিনিস কিনে নেবো, কিন্তু দামটা অত্যাধিক ছিল, তার জন্য সেটা আর হাত বাড়ায়নি। যাই হোক, এখানে কিন্তু ছিল গ্রাম বাংলার সরলতা, ঐতিহ্য আর মানুষজনের আন্তরিকতা। এরপর আমরা পৌঁছালাম লোকনাথ মন্দিরে। ছোট্ট একটা শান্ত মন্দির, কিন্তু তার মধ্যে যেন লুকিয়ে আছে এক অপার পবিত্রতা। সবাই মিলে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দির চত্বরে দাঁড়িয়েই আমরা কিছু কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। একটা আলাদা আবেগ ছিল এই মুহূর্তগুলো। সবাই যেন একটা পরিবার হয়ে উঠেছি, একসাথে এই সফর ভাগ করে নিচ্ছিলাম। প্রভাতে সুরে পাখি গায়ে জয় গান, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, গাও লোকনাথের নাম রে। যে জনানি তো লোকনাথ নাম ভজে, সে হয় বাবার প্রাণ যে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, গাও লোকনাথের নাম যে। জয় বাবা লোকনাথ। কি ব্যাপার, ও কি নিয়ে আসছো তুমি? ডাব ডাব এক কাঁদি? আর কি এক কাঁদি কি করবে? কি করবো, আমাদের ওখানে 100 টাকা করে দাম, এখানে পেয়েছি 40 টাকা করে। তাও তো ছোট হিসাবে নাকি? ছোট হলেও ভালো, কিন্তু ভালো, কারণ ডাব তো সবসময় করকচি, মানে কচি ডাবের জলই খেতে হয়। চলো চলো চলো, মানে কষ্টের ভয়তে কোনো কাজ করবি না। আমি দেখ টাকা দেখলাম, তাই বলে এতগুলো বই নিয়ে যেতে হবে? আবার কি বই আমি ছেড়ে দিও, গাড়ি দিয়ে যাবে। মন্দির চত্বরে কিছু সময় কাটানোর পর আমরা আবার লঞ্চে ফিরে আসলাম। তার ঠিক কিছু সময় পরে শুরু হলো দুপুরের ভোজের প্রস্তুতি। আজকের স্পেশাল মেনু ইলিশ বিরিয়ানি। ইলিশের ঘ্রাণ আর মশলা মাখানো সেই স্বাদ মনে থাকবে অনেক দিন। তারপর খাওয়া দাওয়া শেষে একে একে আমরা প্রস্তুতি হচ্ছিলাম যে যার ঘাটে পৌঁছাবো। মনটা একটু ভার, কারণ এখান থেকেই সবাইকে ফিরে যেতে হবে নিজের নিজের বাড়ি। সুন্দরবন আমাদের অনেক কিছু দিয়ে গেল, প্রকৃতি, মানুষ, শান্তি আর কিছু অমূল্য মুহূর্ত। এই সফর শুধু একটা ভ্রমণ নয়, এটা ছিল ভালোবাসা আর একসাথে থাকার গল্প, যেটা সম্ভব হয়েছে শুধুমাত্র বিটিএস এর জন্য। আর তোমরাও যদি এরকম একটা সুন্দর মুহূর্ত আর সুন্দরবনে এত সুন্দর দিন কাটাতে চাও, তাহলে অবশ্যই কিন্তু বিটিএস এর সঙ্গে যোগাযোগ করো। সব থেকে কম পয়সায় কিন্তু একমাত্র বিটিএসই তোমাদের এই এত কিছু দিতে পারবে। তো ডেসক্রিপশনে সব লিংক থাকবে, নাম্বার থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ভিডিওগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষাই করো। তো দিদি যাবে কিন্তু, ঠিক আছে? টাটা, ঠাকুমা। একদম একদম, তোমরা আসবে। হ্যাঁ হ্যাঁ, সবাই যাবে, সবাই আমাদের চাঁদপাড়ায়, সবার সাথে নাম্বার যোগাযোগ আছে। একদম একদম একদম।